আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। You are most welcome to my class. Dear students, introduction Mohammad Rashidul Islam, Assistant Teacher English, Muslim Girls High School and College, ময়মনসিংহ। ক্লাস 7 আমি এখন ক্লাস 7 এর স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছি। সাবজেক্ট ইংলিশ। আমি এখন ইংলিশ বিষয়টি পড়াবো। ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের একটি টপিক নিয়ে আমি ইংলিশ গ্রামারের ৩ টি টপিক নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আমি ইংলিশ গ্রামারের ৩ টি টপিক নিয়ে আলোচনা করব। Today our topic is article, preposition, gap filling activities with clues. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে আর্টিকেল, প্রিপোজিশন, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। এখানে আর্টিকেলের রুল আজকে আমরা পড়বো না। আর্টিকেলের রুল ব্যবহার করে আমরা কিভাবে শূন্যস্থান পূরণ করতে হয় সেটা প্র্যাকটিস করব। আজকে আমরা প্রিপোজিশন পড়বো, কিন্তু প্রিপোজিশনের রুল পড়বো না। প্রিপোজিশন ব্যবহার করে কিভাবে শূন্যস্থান পূরণ করতে হয় আমরা সেটি আজকে প্র্যাকটিস করব। এবং আমরা এর পাশাপাশি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ পড়বো, যেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লুজ। কতগুলো শব্দ উপরের ক্লু থেকে উপরের দেওয়া ক্লু থেকে আমরা শব্দগুলো এনে বসিয়ে শূন্যস্থান পূরণ করব। এটি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার এর একটি অংশ। ইংলিশ সেকেন্ড পেপারে ইংলিশ সেকেন্ড পেপার অংশের যে গ্রামাটিক্যাল টার্ম আছে, সেই গ্রামাটিক্যাল অংশের এই বিষয়গুলো পরীক্ষায় আসে। আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপার অংশের ইংলিশ গ্রামার পড়ছি। আর্টিকেল, প্রিপোজিশন, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। Learning outcomes. At the end of the lesson, we will be able to fill in the gaps with articles, fill in the gaps with prepositions, fill in the gaps with clues. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই পড়ব ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস। আমরা আর্টিকেল ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে চাই। আর্টিকেল কি সুপ্রিয় শিক্ষার্থীরা? আর্টিকেল হচ্ছে এ এন দি। এ এন দি, এই তিনটিকে আর্টিকেল বলা হয়। এখানে দেখো একটি ডায়লগ দেওয়া আছে। এই ডায়লগটি আমরা যে গ্যাপগুলো আছে ডায়লগটিতে, সেই গ্যাপগুলো পূরণ করব আর্টিকেল ব্যবহার করে, শূন্যস্থানগুলো পূরণ করব আর্টিকেল এ এন দি ব্যবহার করে। তবে যদি কোথাও আর্টিকেল না বসে, বা যদি কোথাও আর্টিকেল না বসাতে হয়, বা যদি কোথাও আর্টিকেল না বসানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ওই শূন্যস্থানগুলোতে আমরা ক্রস এই চিহ্নটি ব্যবহার করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সেই ডায়লগটি পড়া শুরু করি, যেই ডায়লগটিতে আমাদের আর্টিকেল বসাতে হবে। প্রথমেই আছে মাইসেলফ। এখানে মাইসেলফ মানে আমি নিজে, তুহিন, তুহিন হচ্ছে আরেকজন ছেলে। আমি নিজে এবং তুহিন এর মধ্যে কথা হচ্ছে। মাইসেলফ, আমি বলতেছি, তুহিন, আই হ্যাভ ড্যাশ লট অফ কোয়েশ্চেন্স অ্যাবাউট ড্যাশ স্ট্রিট চিলড্রেন। আমি বলতেছি, তুহিন, স্ট্রিট চিলড্রেন মানে রাস্তার ছেলে, যে টুকাই টাইপের ছেলে, যে রাস্তায় যে সমস্ত ছেলে পেলে থাকে, হ্যাঁ, রাস্তার ছেলে বা স্ট্রিট চিলড্রেন সম্পর্কে আমার প্রচুর প্রশ্ন রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো প্রচুর ইংরেজি হচ্ছে এ লট অফ। প্রচুর ইংরেজি হচ্ছে এ লট অফ। তাহলে এখানে এ ব্যবহার করতে হবে। আই হ্যাভ এ লট অফ কোশ্চেন্স, তাহলে আমাদের এখানে এ নাম্বারে এ ব্যবহার করতে হবে প্রচুর অর্থ তৈরি করার জন্য। এটা একটা ফ্রেজ। ফ্রেজ মানে কতগুলো শব্দ সমষ্টি, যেটা দ্বারা একটা নির্দিষ্ট অর্থ তৈরি হয়। তাহলে এ লট অফ মানে প্রচুর। তুহিন, আই হ্যাভ এ লট অফ কোয়েশ্চেন্স অ্যাবাউট ড্যাশ স্ট্রিট চিলড্রেন। স্ট্রিট চিলড্রেনের আগে আমাদের কি দিতে হবে? স্ট্রিট চিলড্রেন মানে হচ্ছে রাস্তায় যে সমস্ত ছেলেপেলে থাকে, যাদের গৃহ নেই, অথবা রাস্তায় তাদের বাড়িঘর, মানে রাস্তায় তারা ওই দেখা যায় যে রাস্তার ফুটপাতে তারা থাকে, অথবা ফুটপাতে তারা কি বলবো তাঁবু ঘেরে থাকে, বা বস্তিগুলোতে একেবারে রেল লাইনের পারে অথবা রাস্তার পারে তারা আহ, মাদুর বিছিয়ে সেখানেই শুয়ে থাকে, অথবা রাস্তার ধারে তারা শুয়ে থাকে, বা রাস্তার ধারেই তারা কি বলবো তাদের যাতায়াত, বা তাদের কি বলবো রাস্তার ধারেই তাদের থাকা।
চলা। এই সমস্ত গৃহহীন পথশিশু, যেগুলো যারা পথশিশু বলা হয়, স্ট্রিট চিলড্রেন মানে পথ শিশু। সেই সমস্ত পথ শিশুদের সম্পর্কে আমি আমার কিছু অনেক প্রশ্ন রয়েছে। পথ শিশুদের সম্পর্কে আমার অনেক বা প্রচুর প্রশ্ন রয়েছে। এটা আমি বলতেছি। তুহিন, পথ শিশু সম্পর্কে আমার প্রচুর প্রশ্ন রয়েছে। এখানে প্রচুর ইংরেজি হচ্ছে এ লট অফ। আর পথ শিশুরা নির্দিষ্ট। নির্দিষ্ট হলে আমরা দি বসাই। এখানে দি মানে দা বসাতে হবে। যদি কনসোনেন্টের আগে হয় তাহলে এটি দি উচ্চারণ দা উচ্চারণ হবে। কনসোনেন্টের আগে হলে দা উচ্চারণ হবে, ভাওয়েলের আগে হলে দি উচ্চারণ হবে। যেহেতু এখানে অ্যাস কনসোনেন্ট, এই জন্য দা উচ্চারণ করেছি। মাইসেলফ, তুহিন, I have a lot of questions about the street children. তুহিন, পথ শিশু সম্পর্কে আমার প্রচুর প্রশ্ন রয়েছে। এবার তুহিন কি বলতেছে? I have dash idea about the street children of Bangladesh. বাংলাদেশের পথ শিশুদের সম্পর্কে, বাংলাদেশের পথ শিশুদের সম্পর্কে আমার একটি আইডিয়া আছে, আমার একটি ধারণা আছে, আমার জ্ঞান আছে। তাহলে আমার আইডিয়া একটি, এটা একটা আইডিয়া, ধারণা মানে একটা ধারণা, দুইটা ধারণা এরকম হয়। এটা সিঙ্গুলার কমন নাউন আইডিয়া। যদিও আইডিয়া একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটি কমন নাউন হিসেবে কাজ করতেছে। আইডিয়া মানে কি? ধারণা। এটা কি ধরা যায়, দেখা যায়? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা কমন নাউন হিসেবে কাজ করতেছে, যার কারণে আমাদের এখানে আর্টিকেল এ এন ব্যবহার করতে হবে। আই হ্যাভ, যেহেতু আই ভাওয়েল, এই জন্য এন ব্যবহার করতে হবে, এন হবে এখানে। তুহিন বলতেছে আই হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দি স্ট্রিট চিলড্রেন অফ বাংলাদেশ। বাংলাদেশের পথ শিশু সম্পর্কে আমার একটি আইডিয়া আছে, ধারণা আছে। ড্যাশ রিয়েল পিকচার অফ দিস স্ট্রিট চিলড্রেন ইজ ভেরি প্যাথেটিক। এই সমস্ত পথ শিশুদের যে প্রকৃত ছবি, সেটি খুবই করুণ, খুবই দুঃখজনক। তাহলে এই সমস্ত পথ শিশুদের প্রকৃত ছবিটা কি? নির্দিষ্ট হলে আমরা দা বসাই। এখানে দা বসানো হয়েছে। দা শব্দের টি ক্যাপিটাল লেটারে হয়েছে, কারণ ফুল স্টপের পরে। এটা এই বাক্যের প্রথম লেটার। বাক্যের প্রথম লেটারটি, বাক্যের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটারে দিতে হয়, এই জন্য দা শব্দের টি ক্যাপিটাল লেটারে ব্যবহার করা হয়েছে। তাহলে দ্য রিয়েল পিকচার অফ দিস স্ট্রিট চিলড্রেন ইজ ভেরি প্যাথেটিক। এবার মাইসেলফ, হোয়াট আর ড্যাশ কন্ডিশন অফ স্ট্রিট চিলড্রেন? হোয়াট আর ড্যাশ কন্ডিশন অফ স্ট্রিট চিলড্রেন মানে পথ শিশুদের অবস্থা কি? পথ শিশুদের অবস্থা কি? হোয়াট আর ড্যাশ কন্ডিশন, আমাদের এখানে কি দিতে হবে তাহলে? পথ শিশুদের যে অবস্থা, সেটিও কিন্তু নির্দিষ্ট। আর নির্দিষ্ট হইলে আমরা কিন্তু, নির্দিষ্ট করে বুঝাইলে আমরা কিন্তু দা ব্যবহার করি। তাহলে আমাদের দা কন্ডিশন দিতে হবে। আর স্ট্রিট চিলড্রেন নির্দিষ্ট, এটাও দা ব্যবহার করতে হবে। পথ শিশুরা, হোয়াট আর দ্য কন্ডিশন অফ দ্য স্ট্রিট চিলড্রেন, তাহলে আমাদের দুইটার মধ্যে ইতে দা, এফতেও দা ব্যবহার করতে হবে। হোয়াট আর দ্য কন্ডিশন অফ দ্য স্ট্রিট চিলড্রেন, ই নাম্বারে দা এবং এফ নম্বরে দা ব্যবহার করা হয়েছে। এবার তুহিন বলতেছে দে আর ড্যাশ শেল্টারলেস। দে আর ড্যাশ শেল্টারলেস, তারা আশ্রয়হীন। তারা আশ্রয়হীন। শেল্টারলেস হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল আমরা বসাই না, যদি এরপরে কোনো নাউন না থাকে। শুধু অ্যাডজেক্টিভের আগে আমরা কোনোদিন আর্টিকেল বসাই না। এই শেল্টারলেস হচ্ছে দুষ্গুণ। শেল্টারলেস এটা একটা দোষ, যে তার আশ্রয় নেই, আশ্রয়হীন, মানে আশ্রয়হীন। তাহলে আমাদের এখানে কি করতে হবে? এটা অ্যাডজেক্টিভ, যার কারণে আমাদের ক্রস ব্যবহার করতে হবে, কোনো আর্টিকেল বসবে না এখানে। অ্যাডজেক্টিভের আগে আমরা কোনোদিন আর্টিকেল বসাই না। দে আর শেল্টারলেস, দে হ্যাভ নো পার্টিকুলার লিভিং অ্যান্ড স্লিপিং প্লেস। তারা আশ্রয়হীন। পথ শিশুরা আশ্রয়হীন। তাদের বসবাস করার এবং ঘুমানোর নির্দিষ্ট কোনো, নো পার্টিকুলার লিভিং অ্যান্ড স্লিপিং প্লেস, থাকার এবং ঘুমানোর কোনো নির্দিষ্ট স্থান নেই। এবার মাইসেলফ, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দেয়ার প্যারেন্টস? তাদের বাবা মা সম্পর্কে তুমি কি জানো, কি মনে করো? তাদের বাবা মা, তাদের পিতামাতা সম্পর্কে তুমি কি মনে করো? তুহিন বলতেছে দে মে হ্যাভ প্যারেন্টস। দে মে হ্যাভ প্যারেন্টস, তাদের বাবা মা থাকতে পারে, বাট দেয়ার প্যারেন্টস ডোন্ট টেক প্রপার কেয়ার অফ দেম। বাট দেয়ার প্যারেন্টস ডোন্ট টেক প্রপার কেয়ার অফ দেম।
কিন্তু তাদের পিতামাতা তাদের যথাযথ যত্ন নেয় না, তাদের বাবা মা তাদের যথাযথ যত্ন নেয় না। মাইসেলফ, ডু দে হ্যাভ ডু দে হ্যাভ ড্যাশ অপরচুনিটি টু গো টু স্কুল? ডু দে হ্যাভ ড্যাশ অপরচুনিটি টু গো টু স্কুল? তাদের কি স্কুলে যাওয়ার কোনো সুযোগ আছে? তাদের কি স্কুলে যাওয়ার কোনো সুযোগ আছে? ডু দে হ্যাভ অপরচুনিটি, অপরচুনিটি যদিও একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, সুযোগ এটা কিন্তু দেখা যায় না, এটা ধরা যায় না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটাও কমন নাউন হিসেবে কাজ করতেছে। কমন অপরচুনিটি, আমার কাছে যদি অপরচুনিটি একাধিক হয় তাহলে একটা অপরচুনিটি, দুইটা অপরচুনিটি, মানে একটা সুযোগ দুইটা সুযোগ, এটা কাউন্টেবল নাউন হিসেবে, গণনাকারী শব্দ হিসেবে ইয়া হচ্ছে সিঙ্গুলার কমন নাউন। এটা সিঙ্গুলার কমন নাউন, যার কারণে আমাদের এ এন ব্যবহার করতে হবে। আমরা যেহেতু এখানে ও ভাওয়েল আছে তাহলে আমাদের এন ব্যবহার করতে হবে। ডো দে হ্যাভ অ্যান অপরচুনিটি টু গো টু স্কুল? তাদের কি স্কুলে যাওয়ার কোনো সুযোগ আছে? তুহিন বলতেছে ইয়েস বাট ইটস লিমিটেড। হ্যাঁ, কিন্তু এটা সীমিত। দে আর কমপ্লিটলি ইলিটারেট, তারা পুরোপুরি অশিক্ষিত, মূর্খ, তারা পুরোপুরি অশিক্ষিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আর্টিকেলের শূন্যস্থান, আর্টিকেল ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে পারলাম। এখানে আর্টিকেলের এই যে শূন্যস্থানটি, এটি আমরা কিভাবে করলাম? আমাদের আর্টিকেলের রুল জানতে হয়েছে, নিয়ম কানুন জানতে হয়েছে, এবং এখানে যে ডায়লগটি রয়েছে এর যে ওয়ার্ডগুলো আছে প্রতিটি ওয়ার্ডের বাংলা মার্কে জানতে হয়েছে। তুমি যদি গ্রামারে, সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি গ্রামারে ভালো করতে চাও তাহলে প্রথমেই তোমাদেরকে গ্রামারের রুলগুলো জানতে হবে, এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি আমাদেরকে প্রচুর ভোকাবুলারি, শব্দ ভান্ডার জানতে হবে, প্রচুর শব্দার্থ জানতে হবে। ইংলিশ ভালো করে পারতে গেলে তোমাকে প্রচুর ওই ইংলিশ শব্দ জানতে হবে, শব্দগুলোর অর্থ জানতে হবে। আর এজন্য আমি তোমাদেরকে পরামর্শ দিব, প্রতিদিন 10টি করে নতুন শব্দ তোমরা শিখতে পারো। 10টি করে নতুন শব্দ তোমরা শিখবে, বানান সহ শিখবে। আর গ্রামারের রুলগুলো তো পাশাপাশি করবেই। একাধারে তোমাকে গ্রামারের রুলগুলো জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং পাশাপাশি তোমাদেরকে প্রচুর নতুন শব্দ শিখতে হবে, নিউ ওয়ার্ড শিখতে হবে। এজন্য প্রতিদিন তোমরা 10টা করে নতুন শব্দ তোমরা শিখতে পারো। এভাবে আমরা গ্রামারে ভালো করতে হলে, শুধু গ্রামার না, ইংরেজিতে ভালো করতে গেলে আমাদেরকে কি করতে হবে? গ্রামারের রুলগুলো জানতে হবে, পাশাপাশি প্রচুর ভোকাবুলারি আমাদেরকে এনরিচ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়ব ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশনস। ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশনস, প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ আমরা এখন করতে চাই। প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ। এখানে যে লেটারটি দেখতে পাচ্ছি আমরা, এই লেটারটি আমরা পূরণ করব এই প্রিপোজিশনগুলো ব্যবহার করে। প্রিপোজিশনের এখানে ক্লু দেয়া আছে, এখানে যে প্রিপোজিশনগুলো দেয়া আছে এই প্রিপোজিশনগুলো ব্যবহার করে আমরা এই প্যাসেজটি পূরণ করতে চাই। চাই মানে আমাদেরকে এই প্যাসেজটি পূরণ করতে হবে এই প্রিপোজিশনগুলো ব্যবহার করে। আর এখানে দেখো লেখা আছে ইন গুণন 3, ইন ইনটু 3 মানে কি? ইন, এটা কোনো গণিতের ব্যাপার না, এটা ইনটা 3বার ব্যবহার করতে হবে। ইন শব্দটি আমাদেরকে 3বার ব্যবহার করতে হবে, বা 3বার, সর্বোচ্চ 3বার ব্যবহার করা যাবে, এর বেশি ব্যবহার করা যাবে না। কম হলেও সমস্যা নাই, কিন্তু 3বারের বেশি ব্যবহার করা যাবে না। আর অন্যগুলো যেগুলোতে এরকম গুণ চিহ্ন নাই সেগুলোতে একবারই ব্যবহার করতে হবে প্রত্যেকটা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন লেটারটি পড়া শুরু করতেছি। লেটারটি লেখা হয়েছে হুমায়ুনকে, লিখেছে রফিক। এখন মাই ডিয়ার ব্রাদার হুমায়ুন, তার মানে হুমায়ুন হচ্ছে রফিকের বড় ভাই। মাই ডিয়ার ব্রাদার হুমায়ুন, আমার প্রিয় ভাই হুমায়ুন। বাই ফলোয়িং দিস প্রসেস ইউ ক্যান লার্ন ইংলিশ ওয়েল। বাই ফলোয়িং দিস প্রসেস, এই পদ্ধতিটা অনুসরণ করে ইউ ক্যান লার্ন ইংলিশ ওয়েল, তুমি ইংরেজি ভালো শিখতে পারো। ইংলিশ ইট ইজ টট অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ড্যাশ আওয়ার কান্ট্রি। ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টট, ইংরেজি শিক্ষা দেওয়া হয় অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষা হিসেবে। কোথায়? আমাদের দেশে, আমাদের দেশের ভিতরে। কোনো জায়গায় আমাদের দেশের একটি কি আছে? সীমানা আছে। কোনো সীমানার ভিতরে বোঝালে আমাদেরকে ইন ব্যবহার করতে হবে, তাহলে আমাদেরকে এই এ নাম্বারে ইন ব্যবহার করতে হবে। ইংলিশ ইজ টট অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কান্ট্রি, তাহলে এ নাম্বারে হচ্ছে ইন। বাট মোস্ট ড্যাশ দ্য স্টুডেন্টস ফিল মাচ ডিফিকাল্টি ইন লার্নিং ইংলিশ ওয়েল।
বাট মোস্ট ড্যাশ দ্য স্টুডেন্টস ফিল মাচ ডিফিকাল্টি ইন লার্নিং ইংলিশ ওয়েল, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী ফিল মাচ ডিফিকাল্টি প্রচুর কষ্ট, অনেক কষ্ট অনুভব করে ইন লার্নিং ইংলিশ ওয়েল ইংরেজি ভালোভাবে শেখার ক্ষেত্রে। ইংরেজি ভালোভাবে শেখার ক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রী অনেক কষ্ট ভোগ করে বা অনুভব করে। আচ্ছা, আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী ইংরেজি হচ্ছে মোস্ট, এখানে মোস্টের সাথে অফ দিতে হবে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য স্কুলস, মোস্ট অফ দ্য টাউনস, অর্থাৎ মোস্ট অফ দ্য মানে বেশিরভাগ। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফিল মাচ ডিফিকাল্টি ইন লার্নিং ইংলিশ ওয়েল, আমাদেরকে বি নাম্বারে দিতে হচ্ছে অফ। অ্যাজ সাচ they cannot do well in English. As such they cannot do well in English. ফলে তারা ইংরেজিতে ভালো করতে পারে না। As such they cannot do well in English. ফলে তারা ইংরেজিতে ভালো করতে পারে না। ফলে তারা ইংরেজিতে ভালো করতে পারে না। I would like to put here some suggestions dash how to learn English how to learn English well as well as to secure good marks in English. I would like to put here some suggestions. আমি এখানে কিছু পরামর্শ পরামর্শ দিতে চাই। I would like to put here some suggestions. আমি এখানে কিছু পরামর্শ দিতে চাই ইংরেজিতে কিভাবে ভালো করতে হয় সেই সম্পর্কে। ইংরেজি হচ্ছে অ্যাবাউট, তাহলে আমাদের সি নাম্বারে অ্যাবাউট দিতে হবে। অ্যাবাউট হাউ টু লার্ন ইংলিশ ওয়েল, কিভাবে ইংরেজিতে ভালো করতে হয়, অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশি টু সিকিউর গুড মার্কস ইন ইংলিশ, এবং ইংলিশে কিভাবে বা ইংরেজিতে কিভাবে ভালো নম্বর পেতে হয় সেই সম্পর্কে আমি এখানে কিছু পরামর্শ দিতে চাই। আই উড লাইক টু পুট হেয়ার সাম সাজেশনস অ্যাবাউট হাউ টু লার্ন ইংলিশ ওয়েল অ্যাজ ওয়েল অ্যাজ টু সিকিউর গুড মার্কস ইন ইংলিশ। আমি এখানে কিছু পরামর্শ দিতে চাই কিভাবে ইংরেজিতে ভালো করতে হয় এবং ইংরেজিতে কিভাবে ভালো নম্বর পেতে হয় সেই সম্পর্কে আমি এখানে কিছু উপদেশ বা পরামর্শ দিতে চাই। এট ফার্স্ট, প্রথমেই ইউ হ্যাভ টু অ্যাটেন্ড ইউর ইংলিশ ক্লাসেস রেগুলারলি। ইউ হ্যাভ টু অ্যাটেন্ড ইউর ইংলিশ ক্লাসেস রেগুলারলি। প্রথমেই তোমাকে ইংরেজি যে ক্লাসগুলো আছে সেগুলোতে নিয়মিত অংশগ্রহণ করতে হবে, উপস্থিত থাকতে হবে। প্রথমেই তোমাকে ইংরেজির ক্লাসগুলোতে নিয়মিত উপস্থিত থাকতে হবে, অ্যাটেন্ড করতে হবে। অ্যান্ড লিসেন ড্যাশ হোয়াট ইউর টিচার সে ড্যাশ দ্য ক্লাস। মনোযোগ দিতে হবে ক্লাসের মধ্যে তোমার শিক্ষকেরা যা বলে সেটাতে। তাহলে লিসেন, মনোযোগ দেওয়া ইংরেজি হচ্ছে লিসেন টু, এখানে টু ব্যবহার করতে হবে। ডি নাম্বার, লিসেন টু হোয়াট ইউর টিচার সে ক্লাসেস, শ্রেণীতে। ক্লাস ইংরেজি মানে ক্লাস অর্থ হচ্ছে শ্রেণী, একটা ক্লাসের একটা সীমানা আছে, সীমানার ভিতরে বললে ইন ব্যবহার করতে হয়। তাহলে ইন দ্য ক্লাস এট ফার্স্ট, তাহলে আমাদের ই নাম্বারে ইন দিতে হচ্ছে। এট ফার্স্ট you have to attend your English classes regularly and listen to what your teachers say in the class. প্রথমেই তোমাকে ইংরেজি ক্লাসগুলোতে নিয়মিত অংশগ্রহণ করতে হবে এবং ক্লাসে শিক্ষকেরা যা বলে সেটাতে মনোযোগ দিতে হবে, মনোযোগী থাকতে হবে। লিসেনিং টু ইউর টিচার উইল ক্রিয়েট ইন্টারেস্ট ইন ইউ ড্যাশ লার্নিং ইংলিশ। লিসেনিং টু ইউর টিচার, শিক্ষকের প্রতি মনোযোগী থাকা, উইল ক্রিয়েট ইন্টারেস্ট, আগ্রহ তৈরি করবে ইন ইউ, তোমার মধ্যে ইংরেজি শেখার আগ্রহ। তাহলে কি দিতে হবে? ইংরেজি শেখার জন্য আগ্রহ, জন্য অর্থে আমাদের ফর ব্যবহার করা উচিত। এখানে এফ নাম্বারে ফর ব্যবহার করতে হবে, ফর লার্নিং ইংলিশ। লিসেনিং টু ইউর টিচার উইল ক্রিয়েট ইন্টারেস্ট ইন ইউ ফর লার্নিং ইংলিশ। শিক্ষকের কথার প্রতি মনোযোগ দেওয়া, এই বিষয়টি ইংরেজি শেখার জন্য তোমার মাঝে আগ্রহ তৈরি করবে। ড্যাশ রিডিং এ সাবজেক্ট অ্যাটেন্টিভলি অ্যান্ড ইগারলি, নান ক্যান ফাইন্ড এনি ইন্টারেস্ট ড্যাশ ইট। ড্যাশ রিডিং এ সাবজেক্ট অ্যাটেন্টিভলি অ্যান্ড ইগারলি, যে কোনো একটি বিষয় মনোযোগের সাথে এবং আগ্রহের সাথে পড়লে, পড়লে মানে পড়া ছাড়া অর্থে আমাদের উইথ আউট ব্যবহার করতে হবে, উইথ আউট, পড়া ছাড়া। নান ক্যান ফাইন্ড এনি ইন্টারেস্ট ড্যাশ ইট, ওইটাতে কোনো
ওই বিষয়টাতে কোনো আগ্রহ খুঁজে পায় না। তাহলে যেহেতু এখানে ছাড়া দিতে হবে, এটা মনোযোগের সাথে পড়া ছাড়া কোনো আগ্রহ খুঁজে পায় না। তাহলে কি ছাড়া ইংরেজি হচ্ছে উইথআউট। আমাদের উইথআউট ব্যবহার করতে হবে জি নাম্বারে, যেহেতু ফুল স্টপের পরে শূন্যস্থান ডব্লিউ ক্যাপিটাল লেটারে দেওয়া হয়েছে। উইথআউট রিডিং এ সাবজেক্ট অ্যাটেন্টিভলি অ্যান্ড ইগারলি নান ক্যান ফাইন্ড এনি ইন্টারেস্ট। আগ্রহী হওয়া, কোনো বিষয়ের প্রতি আগ্রহী থাকা, সেটা হচ্ছে ইন্টারেস্ট ইন ব্যবহার করতে হবে। ইন উইথআউট রিডিং এ সাবজেক্ট অ্যাটেন্টিভলি অ্যান্ড eagerly নান ক্যান ফাইন্ড এনি ইন্টারেস্ট ইন ইট। কোনো একটি সাবজেক্ট মনোযোগের সাথে এবং আগ্রহের সাথে পড়া ছাড়া কেউ এটাতে, ওই বিষয়টাতে কেউ কোনো আগ্রহ খুঁজে পায় না। কেউ কোনো আগ্রহ খুঁজে পায় না। উইথ লাভ, ভালোবাসা রইল, ইউর এল্ডার ব্রাদার, তোমারই বড় ভাই রফিক। আচ্ছা, যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করলাম। দেখো, ইনটা কিন্তু তিনবার ব্যবহার করা হয়েছে। এক, এই যে দুই, এই যে তিন। এক, দুই, তিন, তিনবার ব্যবহার করা হয়েছে। অন্য সবকিছু একবার ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এভাবে প্রিপোজিশনগুলো ব্যবহার করে করে শূন্যস্থান পূরণ করতে পারি। এরকম আমাদের পরীক্ষায় আসে, আমাদের এগুলো করতে হবে। তোমরা এভাবে বাসায় প্র্যাকটিস করবে। তোমাদের বইতে অনেক শূন্যস্থান এরকম আছে। এবং আমি তো তোমাদের রুলও পড়িয়েছিলাম, নিয়ম কানুন, প্রিপোজিশনের রুল আমি তোমাদেরকে কিন্তু পড়িয়েছিলাম। যাই হোক, আমরা এখন পরবর্তী আইটেমে চলে যাব, সেটি হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ বলতে ফিলিং দ্য গ্যাপস উইথ ক্লুজ তে বোঝানো হইতাছে। এখানে উপরে কিছু ক্লু দেওয়া আছে, কিছু শব্দ ক্লু হিসেবে দেওয়া আছে। এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো ইউজ করেই আমাদেরকে এই লেটারের যে গ্যাপ আছে সেই গ্যাপগুলো পূরণ করতে হবে। এখানে একটি লেটার আছে, এই লেটারটি আমাদেরকে পূরণ করতে হবে। লেটারটি লেখা হয়েছে মাকে, মাদারকে লিখেছে সোহেল তার মাকে চিঠিটি লিখেছে। তো আমরা প্রথমেই যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আমরা বাংলাটা জানতে চাই। রিগার্ডস মানে কি? সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এরকম। একটা ইংরেজি শব্দের একাধিক অর্থ থাকতে পারে। শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন এই জাতীয় বা অভিবাদন এই জাতীয় অর্থেও কিন্তু রিগার্ড শব্দ ব্যবহার করা যায়। তবে রিগার্ড শব্দটি বেশিরভাগ ক্ষেত্রে শ্রদ্ধা বা সম্মান অর্থেই ব্যবহার করা হয়। যেহেতু প্লোরাল রিগার্ডস দেওয়া আছে, তাহলে এটার অর্থ শুভেচ্ছা জানানো বা শুভেচ্ছা অভিনন্দন এরকম অর্থ ধরা যায়। ডার্ট মানে হচ্ছে নোংরা, ময়লা। অ্যান্ড মানে এবং, লস্ট মানে লস থেকে লস্ট আসছে, এটা ভার্বের টু পাস্ট ফর্ম আছে। লস মানে হচ্ছে হারানো। ওপেন মানে খোলা, মুক্ত। কোয়ালিটি মানে হচ্ছে গুণ। লাইফ মানে জীবন। ডে মানে দিন। ডাস্ট মানে হচ্ছে ধূলিকণা, ধুলাবালি। অকার্স মানে ঘটা। এটা এস বাই এর যোগ করা আছে ভার্বের সাথে। এবার আমরা লেটারটি পূরণ করতে চাই। মাই ডিয়ার মাদার, আমার প্রিয় মা। ইউ লেটার ইজ জাস্ট টু হ্যান্ড, তোমার চিঠি এইমাত্র আমার হাতে এসে পৌঁছেছে। ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো, অ্যাবাউট মাই হোস্টেল ড্যাশ হেয়ার, এখানে আমার হোস্টেল জীবন সম্পর্কে জানতে চেয়েছো। হোস্টেল জীবন, মাই হোস্টেল লাইফ। এখানে লাইফ ব্যবহার করতে হবে এ নাম্বারে। ইউ হ্যাভ ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই হোস্টেল লাইফ হেয়ার, এখানে আমার হোস্টেলের জীবন সম্পর্কে তুমি জানতে চেয়েছো। ওয়েল, ঠিক আছে, আই অ্যাম গিভিং এ শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে, আমি একটি ছোট্ট বর্ণনা দিচ্ছি। দ্য ক্যান্টিন অফ দি হোস্টেল ড্যাশ ডাইনিং রুম আর ইন এ মেস। হোস্টেলের যে ক্যান্টিন হচ্ছে যেখানে কোনো কিছু খাবার টাইপের কিছু পাওয়া যায়। হোস্টেলের যে ক্যান্টিন এবং যে ডাইনিং রুম হচ্ছে যেখানে যে কক্ষে খাবার দাবার খাওয়া দাওয়া করা হয়। তো হোস্টেলের যে ক্যান্টিন হোস্টেলের যে ক্যান্টিন এবং যে ডাইনিং রুম, সেই দুটো রুম একত্রিত করা, একসঙ্গে যুক্ত। তাহলে আমাদের কি দিতে হবে? এবং ব্যবহার করতে হবে, অ্যান্ড। দ্য ক্যান্টিন অফ দি হোস্টেল অ্যান্ড ডাইনিং রুম আর ইন এ মেস। বি নাম্বার, অ্যান্ড দ্য ক্যান্টিন অফ দি হোস্টেল অ্যান্ড ডাইনিং রুম আর ইন এ মেস। হোস্টেলের ক্যান্টিন এবং খাবার কক্ষ, ডাইনিং রুম দুটো একসাথে যুক্ত। দ্য ফুডস আর অফ লো ড্যাশ, খাবার দাবার খুবই নিম্নমানের ইংরেজি লো কোয়ালিটি। আমাদের সি নাম্বারে কোয়ালিটি ব্যবহার করতে হবে, এখানে আছে।
দ্য ফুডস আর অফ লো কোয়ালিটি, খাবার দাবার হচ্ছে খুবই নিম্নমানের। দ্য ক্যান্টিন, কিচেন অ্যান্ড আটেন্সিলস আর ফুল অফ ড্যাশ। দ্য ক্যান্টিন, ক্যান্টিনটা, কিচেন রান্নাঘরটা, অ্যান্ড আটেন্সিলস তৈজসপত্র বাসন কুসন আর ফুল অফ ময়লা, ময়লায় পূর্ণ। ময়লা ইংরেজি হচ্ছে ডার্ট, এখানে ডার্ট ব্যবহার করতে হবে ডি নাম্বার। দ্য ক্যান্টিন, কিচেন অ্যান্ড আটেন্সিলস আর ফুল অফ ডার্ট। ক্যান্টিনটা, রান্নাঘরটা এবং তৈজসপত্র এগুলো ময়লায় পরিপূর্ণ, ময়লায় পূর্ণ বা ফুল অফ ডার্ট, ময়লা, প্রচুর ময়লা সেখানে। আউটসাইড দ্য হোস্টেল, হোস্টেল মানে হচ্ছে যেখানে মানুষ থাকে, বাস করে কোনো উদ্দেশ্যে, সেখানে থেকে তারা বাস করে থাকে। যেমন কেউ পড়াশোনার জন্য হোস্টেলে থাকে, কেউ হয়তো চাকরি করার জন্য হোস্টেলে থাকে। অর্থাৎ যাদের বাসা বাড়ি নেই কিন্তু কোনো কাজের উদ্দেশ্যে তারা থাকে, তারা ওই স্থানে থাকে, ওইখানে তারা আহ, ওই হিসেবে মানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে সেখানে থাকে। আউটসাইড দ্য হোস্টেল দেয়ার ইজ অ্যান ড্যাশ স্পেস, হোস্টেলের বাইরে একটি স্পেস আছে, মানে খোলা জায়গা, খোলা জায়গা, ওপেন স্পেস, ওপেন দিতে হবে ই নম্বরে। আউটসাইড দ্য হোস্টেল দেয়ার ইজ অ্যান ওপেন স্পেস, আউটসাইড দ্য হোস্টেল, হোস্টেলের বাইরে একটি খোলা জায়গা বা মুক্ত জায়গা আছে। ইট ইজ ফ্রি ফ্রম ড্যাশ অ্যান্ড স্মোক অফ দ্য সিটি, এই খোলা জায়গাটি বা যে হোস্টেলের আউটসাইডের বাইরের যে খালি জায়গা সেটি ইট ইজ ফ্রি ফ্রম ধূলিকণা, ধুলাবালি মুক্ত। হোস্টেলের বাইরের সাইডটি ধুলাবালি মুক্ত, তাহলে ফ্রম ধুলাবালি ইংরেজি ডাস্ট। ইট ইজ ফ্রি ফ্রম ডাস্ট অ্যান্ড স্মোক অফ দ্য সিটি, শহরের যে ধুলাবালি এবং ধোঁয়া এ থেকে এই স্থানটি মুক্ত। সামটাইমস স্মল থেফট ড্যাশ, মাঝে মাঝে ছোট ছোট চুরি হয়, ঘটে, ঘটা ইংরেজি হলো অকার, তাহলে এখানে অকার্স হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। স্মল থেফট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমাদের এস বাই এর যোগ করা হয়েছে। সামটাইমস স্মল থেফট অকার্স, মাঝে মাঝে ছোট ছোট চুরি হয়। আই হ্যাভ ড্যাশ মাই শুজ ফ্রম দি রুম দ্য আদার ড্যাশ। আই হ্যাভ ড্যাশ মাই শুজ ফ্রম দি রুম দ্য আদার ড্যাশ, আমি অন্য একদিন আমার জুতাগুলো রুম থেকে হারিয়ে ফেলেছিলাম। হারিয়ে ফেলা ইংরেজি হচ্ছে লস্ট। এটা ভার্বের থ্রি, এটা ভার্বের থ্রি, হ্যাভ এর পরে ভার্বের থ্রি ব্যবহার করতে হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়, তাহলে আমাদের ঠিক আছে এটাই ব্যবহার করতে হবে। আই হ্যাভ লস্ট মাই শুজ ফ্রম দ্য রুম দ্য আদার, অন্য একদিন, ডে, দ্য আদার ডে, এস নাম্বার হচ্ছে লস্ট আর যে নাম্বার হচ্ছে ডে। আই হ্যাভ লস্ট মাই শুজ ফ্রম দ্য রুম দ্য আদার ডে, আমি অন্য একদিন আমার জুতা হারিয়ে ফেলেছিলাম কক্ষ থেকে। মাই বেস্ট ড্যাশ ফর ইউ, তোমার জন্য আমার, তোমার জন্য আমার সবচেয়ে মানে সবচেয়ে যে ভালো সেই কামনা, শুভকামনা বা শুভেচ্ছা রইল। রিগার্ডস, এখানে রিগার্ডস হবে। মাই বেস্ট রিগার্ডস ফর ইউ, তোমার জন্য আমার সবচেয়ে ভালো কামনা বা শুভকামনা অথবা কি বলবো, শুভেচ্ছা, অভিবাদন সেটি রইল। অ্যান্ড লাভ টু দি ইয়ঙ্গার্স, এবং ছোটদের জন্য ভালোবাসা রইল। তোমার জন্য শুভেচ্ছা রইল এবং অভিবাদন রইল, বা তোমার জন্য শুভকামনা রইল এবং ছোটদের জন্য ভালোবাসা রইল। ইউরস অ্যাফেকশনেটলি, তোমারই প্রিয় সোহেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, উপরের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা শূন্যস্থানটি ঠিকঠাক মতো পূরণ করতে পারলাম। এভাবেই তোমাকে অর্থ বুঝে বুঝে শূন্যস্থান পূরণ করতে হবে। এটি আমাদের ইংলিশ সেকেন্ড পেপার অংশের গ্রামার পার্টের আইটেম। ইংলিশ সেকেন্ড পেপার অংশের গ্রামার যে পোর্শন আছে বা গ্রামার যে অংশটি আছে সেই গ্রামার অংশের বা গ্রামাটিক্যাল টার্মগুলোর একটি কোশ্চেন হচ্ছে এটি। আমরা আজকে প্রিপোজিশনের ফিল ইন দ্য গ্যাপস উইথ আর্টিকেলস পড়লাম, ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশনস পড়লাম, এবং গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ আমরা আজকে পড়লাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বইয়ে এগুলো প্রচুর এক্সারসাইজ আছে, এগুলো প্রচুর শূন্যস্থানের এক্সারসাইজ আছে, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তার আগে রুলগুলো মানে রিভিশন দিয়ে নিবে, রুলগুলো মনে রাখতে হবে। রুলগুলো মনে না থাকলে কিন্তু এগুলো পারবে না। তোমাকে রুলও জানতে হবে, শব্দের অর্থও জানতে হবে।
তো এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, এইভাবে তোমরা প্রস্তুতি নিবে, ঠিকঠাক মতো পড়াশোনা করবে। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।